এলাকাটির মতোই সাধারণ মানুষ অনেক ভোগান্তিতে রয়েছে। ফেনীর ফুলগাজী থেকে শুরু করে ছাগলনাইয়া এই সব উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের প্রতিটি গ্রাম এভাবেই পানিতে তলিয়ে গেছে এবং অনেক মানুষ তাদের শেষ সম্বলটুকু যতটুকু নিয়ে আসলে নিরাপদে সরে গেলে কিছুটা হলেও তারা বাঁচতে পারবে সেই সম্বলটুকু নিয়েই কিন্তু তারা ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে। এবং দেখছেন একজন মা তার বাচ্চাকে ঠিক আগলে রেখে হেঁটে চলছে। আর এই রকম কষ্টের দৃশ্য প্রতিটি গ্রামের প্রতিটি অলিগলিতেই আমরা এটা দেখছি এবং অনেকেই দোতলা ছাদের উপরে দেখা যাচ্ছে। তাই পার্শ্ববর্তী যে উঁচু জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তারা আশ্রয় নিচ্ছেন। যেই সব উপজেলাগুলো এভাবে তলিয়ে গেছে সেই সব জায়গাগুলোতে বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক টিম কাজ করছে। বাংলাদেশ নৌবাহিনীর 12টি বোট উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে এবং 3টি মেডিকেল টিম তারা কাজ করছে, যাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। শিশুদের যারা পানিতে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে সেবা প্রদান করে যাচ্ছে। এই যে দৃশ্য আমরা দেখছি সেটি আসলে অনেক ভয়াবহ। স্মরণকালে ফেনীতে এমন বন্যা কখনো কেউ দেখেননি বলে সাধারণ যে মানুষ রয়েছেন, ফেনীর বাসিন্দারা রয়েছেন, তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। আমার আত্মীয় স্বজন এখানে আটকে আছে, আমি ওদেরকে উদ্ধারের জন্য আসছিলাম আর কি। কিন্তু একটা নৌকা নিয়ে যদি যাইতে পারতাম তাহলে ওদেরকে উদ্ধার করতে পারতাম, কোনো নৌকা পাইতেছি না। আমি গতকাল থেকে আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারি না এখন পর্যন্ত। আমার বাড়ি হলো পরশুরাম কলেজের পাশে আমার বাড়ি। গলা পর্যন্ত পানি উঠে গেছে, খুব পরিস্থিতি খুবই খারাপ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দিকে যান বাঁচানোর চেষ্টা করেন। আগে নেট পাওয়া যাচ্ছে, বাকিগুলো একেবারেই বন্ধ রয়েছে। কিছু কিছু গ্রাম বিদ্যুৎবিহীন, তাই সাধারণ মানুষ তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য কন্ট্রোল রুমের সাথে যে যোগাযোগ সেটাও স্থাপন করতে পারছেন না। তাই একেবারে দুর্গম যে জায়গাগুলো, যেই গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে বোট নিয়ে নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী, পাশাপাশি বাংলাদেশ কোস্ট। 30 বছরেও বন্যার এমন ভয়াল চিত্র আর দেখেননি ফেনী পরশুরামের মানুষ। বুধবার একদিনেই জেলার আমাদের এলাকা সব নষ্ট হয়ে গেছে, জ্বালা ধান ফাইজের ওয়াই ছিল সব গেছে। ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার 95%রও বেশি এলাকা এখন পানির নিচে। অন্তত 10 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই জেলায়। পানিবন্দী তারা, অনেকের ঘরবাড়িও ভেসে গেছে। সেনা, নৌবাহিনী এবং কোস্টগার্ডের 24টি বোট বুধবার বিকেল থেকে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে প্রবল স্রোত আর পানির তোরে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। পানির যে ভয়াবহতা আমরা যেতে পারিনি, অনেক শিশুদের কান্না, মেয়েদের কান্না আমরা শুনেছি। ভারতের ত্রিপুরা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতিও মারাত্মক রূপ নিয়েছে। বাঁধ, ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে আখাউড়া আগরতলা মহাসড়ক। তার ওপর দিয়ে চলছে তীব্র স্রোত। আখাউড়া স্থলবন্দরের কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার। ওদিকে তৃপ্ছেন মুখ্যমন্ত্রী। ত্রাণ ও উদ্ধার তৎপরতায় কেন্দ্রীয় সরকারের জরুরি সহায়তা চেয়েছেন তিনি। তো এরকম বৃষ্টি তো কখনো ত্রিপুরাতে আমার জানা মতে হয়নি, চারিদিকে কাজ করছে সব জায়গায়। 31 বছর পর ত্রিপুরার ডম্বুর জলাধারের গেট খুলে দেয় সীমান্তবর্তী সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি ও চট্টগ্রামে হঠাৎ এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেরামতুল্লাহ বিপ্লব, ATN।